আমি বাড়ির ছোট বউ। বিয়ের পরে শ্বশুরবাড়ি আসার পরেই বাসর রাতে আমার বড় যা আমাকে বলল, ছোট রে সাবধানে থাকিস বোন, শাশুড়ির মিষ্টি কথায় গলে যাস না। বললাম কিন্তু সব হারাবি। আমি অবাক হয়ে ভাবলাম এটা আবার কেমন কথা। বড় যা আমার রুম থেকে চলে যাওয়ার পরেই শাশুড়ি ঢুকলেন। হাতে তার একটা ডালা কাপড় দিয়ে ঢাকা। বললেন, বৌমা ডালাটার কাপড় সরিয়ে আজ রাতে কি দেখেছো আমাকে সকালে কিন্তু বলবা। আমি ডালাটা হাতে নিলাম। শাশুড়ি বলেন, এবার ঘুমাও তোমরা, আর অবশ্যই মাঝরাতে ডালাটা খুলবে। শাশুড়ি চলে যাবার পরে স্বামী ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন। বাসর রাতে স্বামী স্ত্রী এক হয়। আমি এক বুক আশা নিয়ে বাসর রাতে স্বামীর কাছে গিয়েছিলাম। পারিবারিক পছন্দের বিয়ে, শাশুড়ি আমাকে দেখে এনেছে, তাই ছেলে কেমন জানি না। বাসর রাতে স্বামী এসে ঘুমিয়ে পড়লো। আমি অবাক হয়ে গেলাম। এ রাতে কোনো পুরুষ ঘুমায়? তারপরে নিজের স্বামীর গায়ে হাত রাখলাম। লাফ দিয়ে বিছানা থেকে উঠে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। আমি বললাম, কি হয়েছে আপনার? সে বলল, তুমি আমায় মেরো না, আর মেরো না। আমি তো ছোট মানুষ, এত কষ্ট নিতে পারি? আমি অবাক হয়ে বললাম, কে মারতেছে আপনাকে? আর এসব কি বলতেছেন? স্বামী এত অস্বাভাবিক আচরণ দেখে বুঝতে পারছিলাম না উনি কি অসুস্থ নাকি। ঘড়িতে বাজে রাত ৩টা। ওই দিকে নজর গেল। ডালার ওপর কাপড়টা সরাতেই একটা পাথরের নেকলেস আর একটা ছোট আংটি পেলাম। কি অদ্ভুত সুন্দর! আংটিটার পাথরে কিছু একটা লেখা। আমি হাতে নিয়ে দেখতেছিলাম, হঠাৎ আংটিটায় অচমকায় পড়ে গেল। পাথরটা খুলে গেল। কি অদ্ভুত! ছোট একটা কাগজের টুকরা ভাঁজ করে তার মধ্যে পাথরটা আটকানো। কাগজের টুকরাতে রক্ত লাগানো, দুর্গন্ধ আসতেছিল। এগুলা লুকিয়ে রাখলাম। স্বামীকে জোর করে নিয়ে বিছানায় বললাম, আপনি ঘুমান। বারবার বলতেছিল, আমায় মেরো না, আর মেরো না। আমি এক বুক হতাশ নিয়ে ঘুমালাম। আমার স্বামী কি তাহলে প্রতিবন্ধী? সকালবেলা বড় যা দরজায় ডাকলো। তখন 6টা বাজে। আমি তাড়াতাড়ি দরজা খোলার পর তিনি ঘরে এসে বললেন, ছোট, কালকে কি হয়েছিল আমাকে বল। আমার মতো তোর জীবনটাও কি নষ্ট হয়ে গেল? তোর জীবনটাও কি শাশুড়ি নষ্ট করে দিল? আমি অবাক হয়ে বললাম, কিছুই হয়নি তো। বড় যা তখন বললেন, আমাকে যা নয় বড় বোন ভাববে, আমাকে আপু বলে ডাকবি। তখন আমি কিছুটা অস্বস্তি হয়ে বললাম, আচ্ছা আপু। আমার স্বামী কাল বলতেছিল, আমায় মেরো না, আর মেরো না। এসব কেন বললো? তখন আমার যা বলেন, আমার স্বামীকেও কালো জাদু করে পাগলা করে রেখেছে। আমার শাশুড়ি এ কথা শুনে আমার পায়ের নিচে মাটি সরে গেল। নিজের সন্তানকে কোনো মা কালো জাদু করে রাখতে পারে? এটা কেমন কথা? যা তখন ভয়ঙ্কর কিছু তথ্য দিল। আমার স্বামী নাকি আমার শাশুড়ির সন্তানই না। আমার শ্বশুর 2 বিয়ে করেছিল। প্রথম পক্ষের 2 ছেলে, আর এখন যাকে শাশুড়ি জানি সে নিঃসন্তান। শ্বশুর সব সম্পত্তি তার 2 ছেলেকে ভাগ করে দেওয়ায় শাশুড়ি ক্ষিপ্ত, কালো জাদু করে রেখেছে। মাত্রই বিয়ে হলো, বাসরটাও ঠিক মতো হলো না। এমন কথা আর ভালো লাগবে না। আমি বললাম, তাহলে আমার স্বামীকে কেন করা হলো? যা বলল, শুধু তোর স্বামীকে নয় বোন, আমার স্বামীও, এমনকি শ্বশুরকেও করা হয়েছিল। শ্বশুর তো মারা গেছেন। আর আমার স্বামী তো স্বাভাবিক না। অনেক কিছুই করেছি, তবু পুরোপুরি সুস্থ নাই। তোর স্বামীকে 3টা জিন চালান করে দিয়েছে। জিনগুলো কুকুর বিড়াল রূপে প্রায় আসে। আমি দেখি, আমার চোখে পানি পড়তেছিল। আমি বললাম, তাহলে বিয়ে করলো কেন? আমার জীবনটাই নষ্ট করলো কেন? এভাবে আমি কাঁদতে লাগলাম। আমার জীবনটা কি সত্যি নষ্ট হয়ে গেল? এরকম কত মেয়ের জীবন যে নষ্ট হয়ে যায় আমাদের নিজের অজান্তেই, আমরা কেউ জানিও না। গল্পটা কেমন লাগলো সবাই বলবেন। এটা একটা আপুর স্টোরি থেকে নেওয়া হয়েছে।